আমাদের বাঙালিদের নিরামিষ আমিষ যে কোনো অকেশনে ফ্রাইড রাইস কিন্তু সবার ভীষণ প্রিয় একটা রেসিপি। তবে হঠাৎ বাড়িতে গেস্ট আসলে আমি যেভাবে খুব কম সময়ে বানাই, চলো তোমাদের সাথে আজকে সেই রেসিপি শেয়ার করি। আর এই ফ্রাইড রাইসটা মাটন কষা, চিকেন কষা বা যে কোনো পনিরের ডিশের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো ঝটপট রেসিপি স্টার্ট করি। এর জন্য প্রথমে ইন্ডিয়া গেট বাসমতি রাইসের পুরো প্যাকেটটাই আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে 15 মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা বা 1 ঘন্টা ভেজানোর কোনো দরকার নেই। আমি যেভাবে বানাই, সেদ্ধ করি যেভাবে, ঠিক সেইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। সেদ্ধ করার সময়টা একটু নজর রাখলে কিন্তু 15 মিনিট ভেজালেও ফ্রাইড রাইসে কিন্তু একদম সুসেদ্ধ কিন্তু ঝরঝরে হবে। যেহেতু এই চালটার নিজস্ব একটা সেন্ট আছে, তাই ওই 2 থেকে 3 বারের বেশি ধোয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে চালটা ভিজুক, অন্যদিকে আমরা সবজিগুলো ভেজে নিই। আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে বেশ কিছুটা সাদা তেলে আমি ফুলকপিটা একটু ভেজে নেব। আর সব সবজি একসাথে দেবো না, ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে তারপর অন্য সবজিগুলো আমি অ্যাড করব। কারণ ফুলকপি সামান্য ভাজা হলে তাহলে কিন্তু ফুলকপির সেন্টটা কিন্তু দুর্দান্ত হয়। আর ফুলকপি আর সব সবজি একসাথে দিয়ে দিলে কিন্তু ফুলকপিটা সুন্দর ভাজা হয় না, তাই সেন্টটাও আসে না। তাই আমি যখনই ফ্রাইড রাইস করি মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুলকপিটাকে ভেজে নিয়ে অন্য সবজিগুলো অ্যাড করি। দিলাম লবণ আর সামান্য পরিমাণে আরও সাদা তেল দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে একেবারেই ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে অনেকটা বেশি জল নিয়েছি, চালের প্রায় 1.5 গুণ বেশি জল নিয়েছি। জলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে। আমার মনে হয় সেদ্ধর সময় লবণ দিলে সেই সেদ্ধ হওয়ার সময় লবণটা চালের মধ্যেও কিছুটা ঢুকে যায়, তার ফলে চালটা পানসে হয় না। পরে আমরা লবণ অ্যাড করবই, কিন্তু এই জলের মধ্যে একটু লবণ, চিনি, 1 চামচ ঘি, লেবুর রস, গোটা গরম মশলা আর 1 চামচ গরম মশলার গুঁড়ো আমি ফ্রাইড রাইস বানানোর সময় অ্যাড করি। এবার জলটা ফুটে এলে ভেজানো চালটা আমি দিয়ে দিলাম। তো ফুটন্ত জলে চাল দেওয়ার পর আমি মিনিট 6 মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়েছি। যখন 80% সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। 70 থেকে 80% কিছুটা কাঁচার অল্প সেদ্ধ অবস্থাতেই কিন্তু জল ঝরিয়ে দিতে হবে। পুরো নরম করে ফেললে কিন্তু ভেপারে যখন আমরা ভাত উপর দেব তখন আরও রান্না হতে থাকবে এবং ভাতটা অনেকটাই গলে যাবে। পুরো সেদ্ধ করার প্রয়োজন নেই, হাফ সেদ্ধ করেই কিন্তু আমরা উপর করে দেবো। ভেপারেই কিন্তু ভালো একদম ঝরঝরে সেদ্ধ হয়ে যাবে। দেখো চালগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। অন্যদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর আরও কিছুটা ঘি এবং সাদা তেল দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য কিশমিশ এবং কাজু বাদামগুলো ভেজে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা চালের মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আর কিশমিশ কাজু বাদামও আমি দিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমার ভাতটা অনেকটাই বেশি, মেশানোর সময় খুব সাবধানে আলতো হাতে কিন্তু আমাদের মেশাতে হবে, যাতে ভাতগুলো একেবারে দলা পাকিয়ে না যায় আর ঘেঁটে না যায়। এবার হালকা হাতে আমি কিন্তু ঝাঁকাতে শুরু করব, যাতে নিচের ভাতটা ওপরে চলে আসে আর ওপরের ভাতটা নিচে চলে যায়। পরিমাণ মতন চিনির গুঁড়ো দিচ্ছি। চিনির গুঁড়োটা আগেই করে রেখেছিলাম। চিনির গুঁড়ো দিয়েছি ওই 1.5 কাপ মতো চিনির গুঁড়ো আমার মোট লেগেছে। তবে মিষ্টত্বটা তোমরা যে যেমন খাও তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিলাম গরম মশলার গুঁড়ো, ঘি আর গোলমরিচ, সামান্য লবণ, এই মশলা। এছাড়া কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি। এইবারই আমি বারবার মেশাবো আর পরিমাণ মতো চিনির গুঁড়ো, লবণ, ঘি, গোলমরিচ, গরম মশলা দিতে থাকবো। তারপর সবার লাস্টে ঝাঁকিয়ে 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 আমি পুরো ব্যাপারটাকে মিশিয়ে নেব, যাতে ভাতে হাতা না লাগে আর ভাত যাতে ভেঙে না যায়। তো দেখো মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস কিন্তু আমার একেবারে রেডি। দেখলে একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে ফ্রাইড রাইস আমাদের রেডি। তোমরা অবশ্যই এইভাবে বানিও আর কেমন হলো জানিও। আসি।